তো দেখো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনের মানে ঝোলওয়ালা সবজি বানাই। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি বেগুন এইভাবে কেটে নিয়েছি। এবারে এইভাবে কেটে নিয়েছি, পুরোটা কাটিনি। তো সব বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এর ভেতরে আমি এর ভেতরে নুন ভরে দেবো। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এটার ভেতরে নুন ভরে দিয়েছি একটু সামান্য, কিন্তু বেগুনের তো ঝোল ভালো লাগে না, ওর জন্য আমি একটা একটা করে কড়াই দিয়ে দিচ্ছি। এদিকে ফ্রাই করতে দিয়ে দিলাম আমি বেগুনটা, ধীরে ধীরে ফ্রাই হোক। আর এখন আমি দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ পিসবো, একটা পেঁয়াজ কেটে দেবো। তো পেঁয়াজ চলো কেটে নিই। হ্যালো বন্ধুরা, তো এই পেঁয়াজটা আমি পিসবো। তো দেখো এই পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ পিসবো আর একটা পেঁয়াজ আমি তরকাতে দেবো। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজ তরকাতে দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা বেগুন হচ্ছে, তো বেগুনটা একটু নিয়ে নেবো। কেন আমি অনেক বাড়িতে রান্না করি, তো তাই আমাকে জলদি করার হচ্ছে, যে দুটো করে কড়া চাপিয়ে দিলাম। পেঁয়াজ যখন ভাজা হোক ততক্ষণ আমি মিক্সারতে এটা পিষে নেব। তো এই দেখো আমি একটা পেঁয়াজ, বড় দিকে একটা পেঁয়াজ পিষে নিয়েছি। আর একটু রসুন আর আদা পেস্ট আছে। আর এই দুটো বড় বড় টমাটো নিয়েছি, তো আমি টমাটোরও পিষে নেব। এখানে আমি পেঁয়াজ ভাজা হয়নি, এখন একটুখানি লাল দিতে বাকি আছে। কেন ঝোল করবো, তো একটু পেঁয়াজ ভাজা হবার দরকার আছে। তো ভালো বন্ধুরা, তো দেখো আমার পেঁয়াজ হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেবো, পেঁয়াজটা একটু ভেজে নেবো। ভালো বন্ধুরা, তো আমি এখানে দিয়ে দেবো মশলা। এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো আমি এটা নেড়ে নেবো ভালো করে। এটা নেড়ে নিলাম, আনার পরে এইটা আছে টমাটার, যে টমাটার পিষে নিলাম, এইটা টমাটার পিষে দিয়ে দিলাম। ভালো করে হোক। আর আমি ঝোল করবো, তো তাই আঞ্জাতভাবে নুন দিয়ে দিলাম। তোমরা কমেন্টে বলবে একে বেগুনের ঝোল খেতে পছন্দ করো। সেই গ্রেভিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। হোক এখন, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। আর ভালো বন্ধুরা, তো এখানে দেখো মশলা ভেজে নিচ্ছি। আর এখানে আমি দেখো এখানে বেগুনটাও একটুখানি ভেজে নিচ্ছি। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজছে। ভালো বন্ধুরা, তো দেখো আমার এখানে ভালো বন্ধুরা, তো এই যে বেগুনটা সবজি পানি ঢেলে দিলাম। তো পানি ঢেলে দিলাম, তো এখন এটা এখন উবালো, তারপরে চলো তোমাদেরকে দেখাবো এটা এখন উবাল যায়। ভালো বন্ধুরা, তো দেখো আমার এটা ভালো করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম, তো একটা একটা করে দিয়ে দেবো। একটা একটা করে আমি দিয়ে দিলাম। একটা একটা করে আমরা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন একটুখানি সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। ভালো বন্ধুরা, তো দেখে নেব বেগুন। তো বেগুন দেখো কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর ফুটছে। আর তোমার দেখো বেগুন দেখে নেবো, এতটাই সিদ্ধ করবো, বেশি ওর গলে গেলে এরা বলতে গলে গেছে।
তার জন্যই আমি বেশি সিদ্ধ করব না। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি এইটাতে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, তো ভিডিও তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে বলবে। আর যে নতুন আছো সে আমার ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বাই।